নব্য প্রার্থীদের কথাবার্তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর গুলিস্তানের ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়াচ্ছে। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দেশের নির্বাচনে সবচেয়ে আলোচিত আসন ঢাকা ৮। এই আসনের প্রতিটি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মির্জা আব্বাস গুলিস্তানের হল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেতা হওয়া যায় না। এ সময় তিনি বলেন, সবসময় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার বিরুদ্ধে অপপ্রচারকারীদের মুখোমুখি বসে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। এই বাচ্চা ছেলেগুলো কবে বুদ্ধি হবে ওদের? বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছেন, কতদিন পরে বাচ্চা কাছে বাপ হবেন। আপনার বাচ্চা যদি শোনে যে তার বাবা একটা মিথ্যাবাদী ছিল, আজকে যে কথাগুলো বলছে এগুলো রেকর্ড থাকবে, আমি যে বলছি এগুলো রেকর্ড থাকবে, এই রেকর্ডগুলো যখন তারা শুনবে তখন আপনার অবস্থাটা কোথায় যাবে একটু চিন্তা করে দেখবেন। নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন। যারা পোলিং এজেন্ট হবেন তারা রেজাল্ট শিট নিয়ে রুম থেকে বের হবেন। প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিট ছাড়া ওই এলাকা থেকে কোন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা বের হতে না পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই প্রার্থী। এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।